দালাল চক্র নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। রবিবার নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান তিনি। তারপরেই ঘুরে দেখেন হাসপাতালের সমস্ত বিভাগ। রবিবার ছুটির দিনে হঠাৎই নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে হাজির হলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ঘুরে দেখেন হাসপাতালের একাধিক বিভাগ। হাসপাতালে আসা রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলে অভিযোগের খবর নেন মন্ত্রী। বৈঠক করেন হাসপাতালের চিকিৎসক থেকে কর্তৃপক্ষের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা, সঠিক রোগী পরিষেবা এবং 24 ঘন্টা স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত থাকতে হবে চিকিৎসকদের। উল্লেখ্য, জেলা হাসপাতালে দালাল চক্রের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব, দালাল চক্র বন্ধ করতে হবে, না হলে আইনের শাসনের ব্যবস্থা আছে। বিগত সরকারের গাফিলতির কারণে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রত্যেকটি হাসপাতালের অভিযোগ রয়েছে বলে জানান মন্ত্রী। সারপ্রাইজ ভিজিটে এসেছি, এসে দেখলাম বিগত দিনের সরকার আপনারা জানেন যে কিছুই করেনি, স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট পুয়ার। ঢুকে কিছু অবজেকশন মানুষের কাছ থেকে পেলাম, মানুষ বললো, তাদের অভিযোগগুলো শুনলাম। শোনার পরে সুপারকে বললাম সেগুলোকে বদলে দেওয়া হয়, তৃণমূলী কালচারটা যেন আর না থাকে, আর দালালদের দৌরাত্ম্য যেন এই হসপিটালে যেন না থাকে। যে দালাল ঢুকবে তাকে অ্যারেস্ট করান, এটা বলা হয়েছে। এবং হসপিটালটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং ডাক্তার যেন ওই রাত্রিবেলাতে এসে দেখবো কোনো ডাক্তার নেই, এটা যেন না হয়। এবং সিসিটিভি পুরো মনিটরিং করবে পুরো হসপিটাল জুড়ে। রাত্রিবেলাতে পরিবারের লোকজনেরা থাকছে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকে ওনাকে বলা হয়েছে। হসপিটালের বাইরে যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেগুলো বলা হয়েছে, এবং খাবার দাবারের গুণগত মান সেটা নিয়ে বলা হয়েছে। রাজ্যের পালাবদল হওয়ার পর সরকার গঠন করেছে বিজেপি। দায়িত্ব পেয়েই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে মরিয়া স্বাস্থ্য দফতর। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।